বিশ্বকাপ ব্যর্থতা ভুলে পাকিস্তান সিরিজে মনোযোগ বাংলাদেশের। সর্বোচ্চটা দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তুলে নেয় লক্ষ্য জানালেন নাজমুল হোসেন। উরুগুয়ের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে ব্রাজিল, তবে ভিনিসিয়াসের অনুপস্থিতি ভোগাতে পারে, তাই বাড়তি সতর্কতার কথা বলছেন কোচ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে পিছনের সকল ব্যর্থতা বলে আবারও নতুন করে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম। দর্শক বন্ধুরা, এবার পাকিস্তানের সাথে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। আর এরই মধ্যে বাংলাদেশের এই সিরিজকে কেন্দ্র করে নড়েচড়ে বসেছে বিসিবি। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে, কোনো পরিবর্তন আসবে নাকি এভাবেই চালিয়ে যাবে বিসিবি? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার আগামীকাল বুড়ে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল এবং উরুগুয়ে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা বিশ্বের ক্রীড়াঙ্গনের নানা বিষয়গুলো জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। ঘোষণা করল পিসিবি, টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 2 টেস্ট খেলতে আগামী মাসে উড়াল দিবে নাজমুল হোসেন শান্তর দল। সিরিজের প্রথম টেস্ট শুরু 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে, এরপর করাচিতে দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু 30 তারিখ। ঘরের মাঠে পাকিস্তানের ক্রিকেট ক্যালেন্ডার শুরু হবে বাংলাদেশ সিরিজ দিয়ে। সাধারণত তীব্র গরমের কারণে আগস্টে কোনো হোম সিরিজ খেলে না মেন ইন গ্রিন, শঙ্কা থাকে বৃষ্টিরও। তবে এবার ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে এমন প্রতিকূল কন্ডিশনে বাংলাদেশকে আতিথেয়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। 21 আগস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু রাওয়ালপিন্ডিতে, 4 দিনের বিরতি আর ভেন্যু পাল্টে করাচিতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটো ম্যাচই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। 2020 সালে শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ। অবশ্য করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়ে যাওয়ায় সেবার এক টেস্ট খেলেই দেশে ফিরে আসতে বাধ্য হয় টিম রেড অ্যান্ড গ্রিন। যদিও ফেরার আগে টি-20 আর টেস্ট সবগুলো ম্যাচেই লড়াই ছাড়া হারে বাংলাদেশ। প্রতিকূল কন্ডিশন আর প্রতিপক্ষের শক্তিমত্তা বিবেচনায় অনুমিতভাবেই কঠিন পরীক্ষার অপেক্ষায় বাংলাদেশ। বাস্তবতা মেনে তাই নিজেদের সেরা ক্রিকেট খেলার বিকল্প দেখছেন না টাইগার অধিনায়ক। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দল হিসেবে আমরা পাকিস্তানে ফিরতে মুখিয়ে আছি। পাকিস্তানে খেলা সবসময় চ্যালেঞ্জিং, তবে রোমাঞ্চকর ব্যাপারও। ঘরের মাঠে শক্তিশালী একটি দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়তে আমাদের সেরাটা দিতে হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের সবশেষ পরীক্ষায় ব্যর্থতার 16 কলা পূর্ণ করে বাংলাদেশ। ঘরের মাঠেও লঙ্কানদের সামনে অসহায় আত্মসমর্পণ করে শান্ত বাহিনী। এই সিরিজকে অবশ্য নিজেদের উন্নতি প্রমাণের মঞ্চ হিসেবে দেখছেন বিসিবি প্রধান নির্বাহী। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোর সূচি নিশ্চিত করায় আমরা পিসিবিকে ধন্যবাদ জানাই। এ সিরিজে আমাদের পরীক্ষা হবে, কিন্তু এ সংস্করণে আমাদের উন্নতি দেখানোর সুযোগ এটি। তবে এই সিরিজে ভালো কিছুর প্রত্যাশা না করাই ভালো হবে সমর্থকদের জন্য। চলতি বছর ঘরোয়া ক্রিকেটে এখনো মাঠে গড়ায়নি কোনো লঙ্কান ভার্সনের ক্রিকেট। টি-20 বিশ্বকাপের ব্যস্ততায় দলগত প্রস্তুতিও শুরু করেনি টিম টাইগার। সাব্বির মিথুন, সময় সংবাদ। ব্রেইন স্ট্রোক করেছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল। মাথায় ব্যথা অনুভব করে চট্টগ্রামের হাসপাতালে ভর্তি হওয়ার পর অবস্থার অবনতি দেখে তাকে দ্রুতই এয়ার অ্যাম্বুলেন্সে করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসা নিয়ে এখন অনেকটাই সুস্থ নাফিস। তারপরও বেশ কিছুদিন তাকে থাকতে হবে চিকিৎসকদের পর্যবেক্ষণে। উদ্বিগ্ন চেহারায় রাজধানীর এক বেসরকারি হাসপাতালে মাশরাফি বিন মুর্তজা। পুরনো বন্ধু নাফিস ইকবাল স্ট্রোক করে হাসপাতালে। তাকে দেখতে ছুটে যান সাবেক অধিনায়ক। শুধু মেশিন নন, শারিয়ান নাফিস, মুশফিক, মাহমুদুল্লাহ, তাইজুল, সোহানরাও অসুস্থ নাফিস ইকবালের খোঁজ নিতে যান। শুক্রবার সকালে মাথায় ব্যথা অনুভব করায় চট্টগ্রামের এক হাসপাতালে ভর্তি হন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার ও তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল খান। অবস্থা খারাপ হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে দ্রুতই তাকে নিয়ে আসা হয় ঢাকায়। নাফিসের অসুস্থতায় উৎকণ্ঠা ক্রিকেট আঙ্গনে। যা দেখেছে আল্লাহর মধ্যে ভালো আছে, একটু প্রবলেম হচ্ছে, বাট সোফার ভালো আছে। ন্যাশনাল টিমের লজিস্টিক্স ম্যানেজারের সঙ্গে বর্তমান ক্রিকেটারদের ঘনিষ্ঠ সম্পর্ক। নাফিসের দায়িত্বটা বেশ বড়, তাই খবর পেয়ে তড়িঘড়ি করেই তাকে দেখতে যান জালাল ইউনুস, আকরাম খানরা। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। ইনিশিয়াল যেটা মনে হচ্ছে যে যেটা ইজ রিকভারি, সভাপতি মহোদয়ের যোগাযোগ রাখছে, সার্বক্ষণিক উনি খোঁজ খবর নিচ্ছেন। তবে এখন অনেকটাই শঙ্কামুক্ত নাফিস। তারপরও তাকে থাকতে হবে বেশ কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে। ওর মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট বেঁধে আছে,
এখন মেডিকেলে স্টেবল আছে। এসব ক্ষেত্রে সাধারণত তো ধরেন প্রথম 2-3 দিন একটু অবজারভেশনে রাখতে হয়, বাট পর্যবেক্ষণে বেশ কয়েক সপ্তাহ আমার মনে হয় থাকতে হবে। পরিবারের সবাই এলেও দেশের বাইরে থাকায় তাৎক্ষণিকভাবে আসতে পারেননি তামিম ইকবাল। তামিম হোসেন, সময়। কোপার শুরুটা খুব একটা ভালো হয়নি ব্রাজিলের। ধুঁকতে থাকা দলটি অবশ্য শেষ পর্যন্ত জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ উঠতে থাকা উরুগুয়ে। লড়াইটা যে বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে তা জানেন দরিভাল জুনিয়র, তাই দলকে মৌলিক বিষয়গুলোই মনোযোগ ধরে রেখে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন ব্রাজিল কোচ। এটি একটি প্রক্রিয়া, কেউ ধাপগুলো এড়িয়ে যেতে পারে না। আপনি বিতে না গিয়ে এ থেকে এফ পর্যন্ত যেতে পারবেন না। কোস্টারিকার মতো ম্যাচ হবে, প্যারাগুয়ের মতো ভালো মুহূর্ত আসবে। কলম্বিয়ার বিপক্ষে খুব একটা ভালো হয়নি। আমি আশা করি দল মৌলিক কাজগুলোতে উন্নতি চালিয়ে যাবে। আমাদের ভুল, সাফল্য এবং ঘাটতির জায়গাগুলো দেখাবে ফলাফল। তবে গত ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের দ্বিতীয় হলুদ কার্ড বড় ধাক্কা দিয়েছে সেলেসাও শিবিরে, যে কারণে উরুগুয়ের বিপক্ষে আক্রমণের সবচেয়ে বড় ভরসাকে রেখেই মাঠে নামতে হবে ব্রাজিলকে। তার অভাব কিভাবে পূরণ করা হবে, এটাই এখন দলটির কোচের জন্য বাড়তি চিন্তার কারণ। ভিনিসিয়াস না থাকায় এই সংকট কিভাবে সামাল দেওয়া যায় তার পথও খুঁজছেন দরিভাল। আমাদের শিখতে হবে এই ধরনের মুহূর্তে কিভাবে খেলতে হবে। আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় থাকছে না, অন্যদের এগিয়ে আসতে হবে। আমার মনে হয় সেটাই উপায়। উরুগুয়ের বিপক্ষে আমাদের কঠিন লড়াই সামনে। এক্ষেত্রে রদ্রিগোকেই বাড়তি দায়িত্ব নিতে হবে। রাফিনহো ছন্দে আছেন, এটা দলটির জন্য স্বস্তির জায়গা। রক্ষণে আছেন অভিজ্ঞ মার্কুইনোস ও এডার মিলিতাও। মিডফিল্ডে ভরসা দিচ্ছেন লুকার পাকুতেয়া। ভিনিসিয়াস না থাকায় এই ম্যাচে গ্যাব্রিয়েল মার্টিনেল্লিও সুযোগ পেতে পারেন। 2021 সালে কোপা আমেরিকায় আর্জেন্টিনার বিপক্ষে হেরে রানার্স আপ হয় ব্রাজিল। এরপর থেকে যেন দুঃসময় কাটছেই না তাদের। যদিও নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীনে এখনও কোনো ম্যাচ হারেনি তারা। 5 ম্যাচে 3 ড্র আর 2 জয়। এই ম্যাচে উরুগুয়ের আক্রমণ ভাগের খেলোয়াড় ম্যাক্সিমিলিয়ানো আরাউহোকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে। শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে চোট পান তিনি। ওই ম্যাচে বদলি হয়ে নামা ক্রিশ্চিয়ান অলিভেরা এই ম্যাচেও তার জায়গায় খেলতে পারেন। আক্রমণে দারউইন নুনেজের ছন্দে থাকা দলটির জন্য অন্যতম ভরসার জায়গা। রক্ষণে থাকবেন বার্সেলোনার হয়ে সময়ের অন্যতম সেরা রোনাল্ড আরাউহো। মিডফিল্ডে ফেডেরিকো ভালভার্সে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষেই পার্থক্য গড়ে দিতে পারেন। মার্সেলো বিয়েসলার অধীনে দুর্দান্ত সময় কাটাচ্ছে উরুগুয়ে। গত বছর দায়িত্ব নেয়ার পর তার অধীনে 15 ম্যাচে 10টিতেই জয় পেয়েছে দলটি। এ নিয়ে টানা 4 আসরে কোয়ার্টার ফাইনালে উঠেছে উরুগুয়ে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে পাকিস্তানের সাথে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম। আর এরই মধ্যে এই সিরিজকে কেন্দ্র করে আলোচনার উঠে এসেছে, তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট কি এগিয়ে যেতে পারবে নাকি আগের মতোই এভাবে চালিয়ে যাবে বিসিবি। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে ব্রাজিল এবং উরুগুয়ের এই গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে এবার নানা বিষয়গুলো উঠে এসেছে। সেমিফাইনালের লক্ষ্যে আগামীকাল পুরো মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল এবং উরুগুয়ে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি বিসিবি সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নেবে না কি এভাবেই চালিয়ে যাবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।